এই যে জুলাই বিপ্লব, গণবিপ্লব, এটাকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। যদি প্রয়োজন পড়ে আবার মাঠে আমাদের নামতে হবে আগামী দিন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, এটা আমরা ভুলে গেছি। মুসলমানরা যতদিন ঐক্যবদ্ধ ছিলেন পৃথিবীর রাজনীতি করতে তারা সক্ষম হয়েছেন। যে মুহূর্তে আমরা বিভেদ, সংঘাত, পারস্পরিক কাদা ছোড়াছুড়িতে লিপ্ত হয়েছি, আমাদের শক্তি ক্ষয় হয়ে গেছে, আমাদের পতন অনিবার্য হয়ে পড়েছে। এখন হতে পারে আপনি এক মাদ্রাসার, আমি আরেক মাদ্রাসার, আপনি একটা রাজনৈতিক দলের কর্মী, আমি আর আরেকটা রাজনৈতিক দলের কর্মী। হতে পারে আপনি একজন পীর সাহেবকে মানেন, আমি আরেকজন পীর সাহেবকে মানি। In spite of petty differences, we must unite under the banner of Kalima Tayyibah for the cause of Muslim Ummah. এই ঐক্য আজকে সারা পৃথিবী সংঘাত বিক্ষুব্ধ, সংঘাত মুসলমানদের রক্ত জরে আরাকানে, রক্ত জরে সিরিয়ায়, রক্ত জরে লেবাননে। আমাদের দেশের অবস্থাও খুব বেশি ভালো নয়। এই মুহূর্তে ঐক্যই আমাদের একমাত্র শক্তি। এই অনিবার্য শক্তিকে আমাদের কাজে লাগাতে হবে। আমরা ভুলে যাব ইত্তেফাক মাল ইখতিলাফ, ইখতিলাফ থাকবে, ছিল, থাকবে, তারপর আমরা আমাদের কাছাকাছি আসতে হবে। বাংলাদেশের 53 বছরের ইতিহাসে আমরা যদি আলেম ওলামা ইসলাম যারা পছন্দ করি, আদর্শকে আমরা যারা লালন করি, কোরআনের সমাজ প্রতিষ্ঠার আমরা যারা স্বপ্ন দেখি, আমরা যদি কাছাকাছি আসতে পারতাম তাহলে আমাদের নতুন ইতিহাস রচিত হতো। কিন্তু বারবার আমরা বিভেদে জড়িয়েছি। এই অতীত ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আগামী দিনের পথ চলা, ঐক্যবদ্ধ শক্তি নিয়ে যদি আমরা পথ চলতে পারি তাহলে বাতিল শক্তি মাথা নত করতে বাধ্য হবে। এবং অতীতের ইতিহাস প্রমাণ করে বাগদাদ ধ্বংস হয়ে গেল মুসলমানদের বিভেদের কারণে। ঐক্যবদ্ধ থাকলে হালাকু হান বাগদাদে ঢুকতে পারত না। এবং এখনো যদি মুসলমানরা, 57 মুসলমানের দেশ, 200 কোটি মুসলমান যদি ইউনাইট হয়, ওআইসিকে কার্যকর করা যায়, আরব লীগকে কার্যকর করা যায়, তাহলে পৃথিবী নতুন পথে চলতে বাধ্য হবে। এই যে আগস্টের জুলাই বিপ্লব, ছাত্র জনতা শহীদ হয়েছে, 1000 ছাত্র প্রাণ হারিয়েছে, শাহাদত বরণ করেছেন। আমি বহু আহত মানুষকে হাসপাতালে দেখতে গেছি, ঢাকা মেডিকেল কলেজে, চট্টগ্রাম মেডিকেল কলেজে, সিএমএসে, চক্ষু বিভাগে, সামরিক হাসপাতালের চক্ষু বিভাগে গিয়ে দেখেছি 2 চোখের ভিতরে গুলি ঢুকে 2 চোখে অপারেশন করা যাচ্ছে না। অপারেশন করলে কর্নিয়া একেবারে ড্যামেজ হয়ে যাবে, চোখে দেখে না। এদেরকে দেখে আসছি, কিছু আর্থিক সহায়তাও করেছি বিভিন্ন এনজিওর মাধ্যমে। একজনের এখানে গুলি লাগছে, নাক নাই, এটা খোলা, ভিতরে জিব্বা নাড়ে, কথা বোঝা যায় না। তা আমি ডাক্তারকে বললাম যে ওনাকে কি আমরা বিদেশে পাঠাবো কিনা। উনি বললেন যে না, আমরা ওখানে রান থেকে গোস্ত নিয়ে একটা আর্টিফিশিয়াল নাক মুখ বানাই দেবো। বানাই দিয়েছে, এখনো ঠোঁট লাগাই নাই। এভাবে বহু মানুষ পঙ্গুত্ব বরণ করেছে, এখনো মানুষ মারা যাচ্ছে। এই যে জুলাই বিপ্লব, গণবিপ্লব, এটাকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। আমরা যদি মনে করি আমাদের আন্দোলন বিপ্লব শেষ, সেটা ভুল হবে। আমাদের কাজ এখনো বাকি। যদি প্রয়োজন পড়ে আবার মাঠে আমাদের নামতে হবে আগামী দিনে। এবং আপনারা জানেন আমরা 8 তারিখ শপথ নিয়েছি। এরপর থেকে প্রতি মাসেই একটা চ্যালেঞ্জ আমরা অতিক্রম করছি আল্লাহ তাআলার রহমতের ভিত্তিতে, আপনাদের সহযোগিতায়। একটা চ্যালেঞ্জ, কখনো সচিবালয় ঘেরাও করে, কখনো মাজার ভাঙে, কখনো মন্দিরে হামলা চালায়, কখনো গাজীপুরের গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন দেয়, কখনো পাহাড়ের ভিতরে পাহাড়ি বাঙালি যুদ্ধ বাজায়। এই 25শে ডিসেম্বর
বান্দরবানের লামা উপজেলায় 17টা খ্রিস্টানের বাড়ি আঁধারের ভিতরে জ্বালিয়ে ছাই করে দিছে। কয়দিন আগে সচিবালয়ে আগুন দিছে। সবগুলো একই সূত্রে গাথা। নাশকতা যারা করে তারা জাতির দুশ্মন। তদন্ত কমিটি গঠিত হয়েছে, হাই পাওয়ার টিম হ্যাজ বিন কনস্টিটিউটেড, গঠিত হয়েছে, তদন্ত চলছে। ভিডিও ফুটেজ, সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। আমরা নিশ্চিত হতে চাই এই গভীর রাতে আগুন আসলো কোত্থেকে। এর আগে আবার 6 ঘন্টা আগে সচিবদের যে আবাসন, ওখানেও আগুন লাগছে। 2টা ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুন নিভিয়েছে। তো তদন্ত হোক। তদন্তে যদি কেউ দোষী প্রমাণিত হয় তাহলে কঠিন শাস্তির তাকে মুখোমুখি হতে হবে। এবং আগামী দিনে আরো চ্যালেঞ্জ আসবে। আমরা মানসিকভাবে তৈরি আছি। হয়তো আপনারা দেখবেন আগামী দিনে আরেকটা চ্যালেঞ্জ আসবে। প্রতিটি চ্যালেঞ্জকে আমরা সফলতার সাথে আল্লাহ তাআলার রহমতের ভিত্তিতে আমরা এগুলো মোকাবেলা করছি। আপনাদেরকে সচেতন থাকতে হবে, প্রয়োজনে আবার রাজপথে নেমে আসতে হবে।